আচ্ছা, আজকে আমাদের 35 নম্বর ক্লাস এবং প্রনাউন্সিয়েশনের 2 নম্বর ক্লাস। পূর্বের ক্লাসটা আশা করি আপনারা খুব ভালো মতো এনজয় করেছেন। আজকের ক্লাসটাও খুব সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করবেন, কারণ এই প্রনাউন্সিয়েশন নিয়ে আমি মোট 3টা ক্লাস নেব। এই 3টা ক্লাসে আপনারা যদি ঠিক মতো অনুসরণ করেন, আপনাদের এই প্রনাউন্সিয়েশনের কোনো সমস্যা হবে না, সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন এবং তাদের কথাও মানে নেটিভ স্পিকারদের কথাও আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে আজকের ক্লাস টপিক হচ্ছে কারেক্ট ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল। খেয়াল করুন, ফি থি খে, এটার কিন্তু আমি উচ্চারণ করলাম, পি এর উচ্চারণ করলাম ফ, আর থি এর উচ্চারণ করলাম ঠ, নট ট, এবং খে এর উচ্চারণ করলাম খ, অতএব কে উচ্চারণ করলাম খ, তাই তো? আচ্ছা, তো এইগুলো সাউন্ড যদি ফ, ঠ, খ, স্ক্রিন শেয়ার নয় না, আছে তো? আচ্ছা, তো এইগুলো সাউন্ড যদি ফ, ঠ, খ এর মতো হলে সেগুলোকে অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয়। এই অ্যাসপিরেটেড এবং নন স্পিরেটেড সাউন্ড সম্পর্কে আপনাদের 34 নম্বর ক্লাসে ব্যাপক বা সুন্দরভাবে বোঝানো হয়েছে। আচ্ছা, যাই হোক, কারণ কি, কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে অতিরিক্ত বাতাস প্রবাহিত হয়। যেমন আপনি যদি যখনই এই 3টা অক্ষর, একটা কাগজ রাখবেন হাতে, একটা কাগজ এরকম মুখের সামনে ধরে রাখবেন, যখন উচ্চারণ করবেন এই শব্দগুলো তখন একটু বাতাস বেরোবে আর কাগজটা কিন্তু নড়বে, তাই না? তো এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা অ্যাসপিরেটেড সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, এই 3টা অক্ষরের সাউন্ড যদি আপনারা অ্যাসপিরেটেড করেন, তাহলে এই 3টা বর্ণের উচ্চারণ সঠিকভাবে জানলে বা সঠিকভাবে করলে ইংরেজি প্রায় 70% শব্দের উচ্চারণ সঠিক হয়ে যাবে। অতএব এই 3টা বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, হ্যাঁ। এবং এর সাথে যুক্ত আছে সি এবং কিউ। আমরা বলি কিউ, নট কিউ, কিউ, সি কিউ। তো এইগুলো হচ্ছে কনসোনেন্ট, যার কারণে বলা হচ্ছে এই ব্যঞ্জনগুলো উচ্চারণ করলে জোরে বাতাস বের হলে তাকে অ্যাসপিরেটেড সাউন্ড বলা হয়। আর যদি জোরে বাতাস যদি না বের হয় তাহলে এগুলোকে নন অ্যাসপিরেটেড বলা হয়। যাই হোক, অ্যাসপিরেটেড এবং নন অ্যাসপিরেটেড সম্পর্কে আপনারা বিস্তারিত গত ক্লাসে বুঝেছেন। আজকে আমরা নিচে কিছু বিভিন্ন অ্যাসপিরেটেড সাউন্ড দেওয়া হলো, এগুলো বোঝার চেষ্টা করি যে অ্যাসপিরেটেড সাউন্ড কেমন হয়। যেমন দেখুন, পেন্সিল, আমরা বলি পেন্সিল, নট পেন্সিল, পেন্সিল, ঠিক আছে? পেন, ফাটি, ওই ফাটি না, মানে যখন যখন আপনি উচ্চারণ করতে হবে অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে। তারপর দেখুন, টাইম, নট টাইম, ঠিক আছে? টাইম উচ্চারণ করবেন। তারপরে দেখুন, থিম, ঠেক। এবার দেখুন, সি, খে এবং কিউ এর উচ্চারণ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিশেষ করে এই 3টা আর এই 2টা, মোট 5টি শব্দের উচ্চারণ আপনারা খুব সুন্দরভাবে করবেন, তাহলে আপনাদের ইংলিশের প্রনাউন্সিয়েশনটা মানে মারাত্মক লেভেলে হয়ে যাবে, ঠিক আছে? যেমন কুইন, খালা, কিং, ঠিক আছে? আর তবে সবসময় যে এইগুলো আপনার অ্যাসপিরেটেড সাউন্ড হবে এমন কিন্তু না, কারণ এর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে কিছু রুলস আছে, রুলস গুলো দেখুন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি শব্দের শুরুতে এস এর পরে যদি এই অক্ষরগুলো থাকে তাহলে আর অ্যাসপিরেটেড সাউন্ড হয় না। বিশেষ করে দেখুন, এস এর পরে যদি পি থাকে, এস এর পরে যদি টি, সি, কে, কিউ থাকে, বিশেষ করে শুধুমাত্র এস এর পরেই, তাহলে কিন্তু আর অ্যাসপিরেটেড সাউন্ড হয় না। যেমন এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখুন, এস এর পরে যদি পি, যেমন এই যে এস এর পরে রয়েছে টি, তো এটার উচ্চারণ হচ্ছে স্পিড। কিন্তু যদি আমরা অ্যাসপিরেটেড সাউন্ডে করি তাহলে এটার উচ্চারণ হবে স্পিড, স্পিড, নট, ঠিক আছে? কারণ আমাদের বুঝতে হবে যে এস এর পরে যদি এইগুলো থাকে তাহলে আমাদের অ্যাসপিরেটেড আর হবে না, তখন কিন্তু নন অ্যাসপিরেটেড উচ্চারণ করতে হবে। অতএব আমরা তখন আর স্পিড উচ্চারণ করবো না, তখন উচ্চারণ করব স্পিড, স্পাইডার, স্পেসিফিক, নট স্পেসিফিক, স্পেসিফিক, ঠিক আছে? স্পিন, সয়েল, স্পয়েল, নট সয়েল। আচ্ছা, তাহলে এস এর পরে যদি পি থাকে, হ্যাঁ। এবার দেখুন, এস এর পরে যদি টি থাকে, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হবে। যেমন দেখুন, স্টেপ, নট স্টেপ। আমরা জানি যে টি, এটা কি, এটার উচ্চারণ করতে হবে
অ্যাসপিরেটেড সাউন্ড, কিন্তু এস এর পরে যদি কি থাকে তখন কিন্তু আর অ্যাসপিরেটেড সাউন্ড হবে না, তখন কি আপনাদের নন অ্যাসপিরেটেড উচ্চারণ করতে হবে। যেমন স্টেজ, নট স্টেজ, স্টেজ কিন্তু তখন আর হবে না, স্টেজ, স্টিল, স্টোভ, স্টাইল, ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে এটুকু বুঝতে পেরেছেন। এবার দেখুন এস এর পরে যদি সি কিউ কিউ মানে সি কে কিউ এই তিনটা যদি থাকে তখনও কিন্তু আপনাদের নন স্পিরিটেড সাউন্ড উচ্চারণ করতে হবে, তখন আর অ্যাসপিরেটেড সাউন্ড উচ্চারণ হবে না। যেমন স্ক্যান, স্কেল, স্কিপ, স্কিল, স্কোয়াড, স্কুইজ, স্কুইজ, এই যে আমারও হয়ে যাচ্ছে এখানে উচ্চারণ করে ফেলেছি কি স্কুইজ, মানে আমার ওই প্রথম থেকে উচ্চারণ করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখুন, এবার বিষয়টা হচ্ছে পি এর উচ্চারণ আমাদের কি করতে হবে, ফ সাউন্ড। এখানে যেমন আমরা বলি পেন্সিল, তাই না, এটার উচ্চারণ হবে পেন্সিল। পয়েন্ট, নট পয়েন্ট, পয়েন্ট। তারপরে দেখুন ফাঁস, ঠিক আছে, ফেন, পসিবল, এরকম ভাবে আপনাদের এগুলো উচ্চারণ করতে হবে। এখানে অনেকগুলো রয়েছে, ক্লাস শেষে আপনাদের গ্রুপে এগুলো আমি পাঠাই দিব। এখন শুধু একটু দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, যেমন এই যে পুশ, পুল, ফানেল, ঠিক আছে। আচ্ছা, এগুলো অবশ্যই সব নোট করবেন। আরেকটা বিষয় দেখুন, কিছু নোট ডাউন করে রাখবেন যেগুলো কিন্তু খুবই বিরক্তপূর্ণ। সেটা হচ্ছে পি যদি শব্দের শেষে, মানে যে শব্দ থাকে না, যেমন এই যে নিপ, ট্যাপ, সেপ্টেম্বর, এই পি যদি এই শব্দের শেষে থাকে বা সিলেবল এর শেষে থাকে তাহলে আর অ্যাসপিরেটেড সাউন্ড হয় না, তখন কি হবে, নন অ্যাসপিরেটেড সাউন্ড উচ্চারণ করতে হবে। তো উদাহরণস্বরূপ দেখুন, আর এখানে আপনাদের একটা কোশ্চেন থাকে যে স্যার সিলেবলটা কি, সিলেবল সাউন্ড কাকে বলে, এটা আমরা জানবো। আগে আমরা এই পি যদি শব্দের শেষে থাকে এটার উদাহরণ আগে আমরা দেখি নিই। যেমন আমরা যদি এইটুক যদি না জানতাম, সাপোজ ধরেন আপনি এইটুক জানেন না, তাহলে আমার শেখানো অনুযায়ী আপনি এটাকে কি উচ্চারণ করবেন, নিফ। এটাকে কি উচ্চারণ করবেন, ট্যাপ। এটাকে কি উচ্চারণ করবেন, সেপ্টেম্বর, তাই তো। কিন্তু যখনই আপনি এই রুলসটা জেনে যাবেন তখন কিন্তু আপনি আর এইটার উচ্চারণ নিফ করবেন না, তখন করবেন নিপ। তখন এটার উচ্চারণ করবেন ট্যাপ, এটার উচ্চারণ করবেন সেপ্টেম্বর, নট সেপ্টেম্বর, সেপ্টেম্বর, নট সেপ্টেম্বর, সেপ্টেম্বর। তাহলে বুঝতে পেরেছেন, পি যদি শব্দের শেষে বা থাকে তাহলে কিন্তু তখন আর অ্যাসপিরেটেড সাউন্ড হয় না, তখন নন অ্যাসপিরেটেড হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সিলেবাল কি স্যার। সিলেবালটা কিন্তু বোঝার বিষয়। সিলেবাল মানে কি, সিলেবাল মানে হলো একটি শব্দের ভেতরে ছোট ছোট উচ্চারণের অংশ বা টুকরা। আমরা যদি বাংলায় সহজ করে বলি তাহলে আরো বুঝতে পারবেন। এক কথা, শব্দ ভাঙলে যে শব্দগুলো আলাদা করে মুখে উচ্চারণ করা যায় সেগুলো হচ্ছে সিলেবল। সেটা হচ্ছে যেমন এই যে পেন, ঠিক আছে, পেন, আমরা তো এটা উচ্চারণ করবো ফেন, নট পেন। তো এখানে রয়েছে ফেন, এখানে এটি একটি সিলেবল, ঠিক আছে। তারপরে দেখুন ফিফা, ফিফা, এখানে কিন্তু দুইটা সিলেবাল রয়েছে, এই যে ফে একটা, ফা একটা, দুইটা সিলেবাল, ঠিক আছে। এবার দেখুন স্টুডেন্ট, এটার একটি সিলেবাল স্টু, আরেকটা সিলেবাল হচ্ছে ডেন্ট, স্টুডেন্ট, এখানে দুইটা সিলেবাল রয়েছে। আর এখানে দেখুন সেপ্টেম্বর, সেপ টেম বা, এখানে তিনটি সিলেবাল রয়েছে। অতএব সিলেবাল মানে কি, কোন একটি শব্দের মধ্যে ছোট ছোট অংশ, এগুলোকে বলা হয় সিলেবাল, ঠিক আছে। তাহলে নোটের সঙ্গে আমরা মিলিয়ে বুঝি। যেমন এখানে রয়েছে নিপ, এখানে একটি সিলেবাল রয়েছে, তো এটার উচ্চারণ কি হবে, নিপ, নট নিফ। কারণ কি, শেষে পি রয়েছে, তো যার কারণে এটি অ্যাসপিরেটেড না। এবার দেখুন ট্যাপ, শেষে একটি, এখানেও কিন্তু একটি সিলেবাল রয়েছে ট্যাপ, শেষে কি রয়েছে, পি আছে, অতএব এটি নন অ্যাসপিরেটেড, ঠিক আছে। তারপরে দেখুন সেপ্টেম্বর, 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 মাঝখানে পি রয়েছে, এটাও কিন্তু অ্যাসপিরেটেড না, এটা কি নন অ্যাসপিরেটেড। আশা করি বুঝতে পেরেছেন, এরকম ভাবে আপনারা উচ্চারণ করবেন। এই ছিল আজকের মূলত ক্লাস। আরেকটি ক্লাস রয়েছে যেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই।